হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আমার নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো কাটুক নতুন বছর, সুস্থ থাকো, ভালো থেকো। তো এটা হলো আমাদের 2023-এর লাস্ট ডিসেম্বরের তো লাস্ট দিন। তো সবাই জানো 31শে ডিসেম্বর 1 জানুয়ারি সবাই পার্টি করে, খুবই এনজয় করে। তো আমরা কেন বাদ যাবো? আমরা প্রত্যেক বছর নিউ ইয়ার সেলিব্রেশন করি, প্রত্যেকটা বছর করি, এক বছর আমরা বাদ দিই না। ফ্যামিলিরা এক বছরই আমরা একসাথেই থাকি। তো আমরা কেন এই বছরটা বাদ যাব? তো সবাই মিলে চলে গেলাম ভুটানে। তো এটা হলো আমাদের আঙ্কেল আর আন্টির হোটেল, যে আগের বছর ওপেনিং হয়েছিল। তো সেখানে আমরা আজকে সেলিব্রেশন করব, নিউ ইয়ার সেলিব্রেশন করব। তো এবার একজন মানে আমার যে ছোটো মেসো আছে সেটা বাদ গেছে, কারণ ছোটো মেসো আলাদা জায়গায় থাকে, মুম্বাইতে। তো খুবই মিস করছিলাম, ফ্যামিলির এক মেম্বার মিসিং। তো যাই হোক, তো মানে বাড়িতে করার ছিল কিন্তু বাড়িতে ওর হলো না। কারণ বলে না যে একজন না থাকলে একটু, ওই মেশোই আছে বাড়ির মধ্যে একটু বেশি মানে খুবই এনজয় করে। কারণ ওই মেশো থাকলে হয়তো বাড়িতেই তো করতো, কিন্তু কোনো ব্যাপার না, এই বছরটা ভুটানে করবো আঙ্কেল আর আন্টির হোটেলে। তো আবার আঙ্কেলের আবার 1 জানুয়ারির বার্থডে, তো দুটোই একসাথেই হয়ে যায়। তো যাই হোক, এই যে মাসি ভাবছিল যে আমি নাকি ফটো তুলছিলাম, তো মাঝখানে এসে পোজ দিচ্ছিল, তখন জানতে পারে আমি ভিডিও করছিলাম। যাই হোক, এখানে একটা হাসাহাসি হয়ে গেল। তো ফ্যামিলির সাথে চললাম ভুটানে। তো আমরা থাকি ইন্ডিয়াতে, আর এখানে এটা হলো ভুটান। তো আমরা যে জায়গায় থাকি সেটা 2 জায়গায় আছে, তোমরা দেখতে পারলে গেটটা। তো এই পাশ দিয়ে ইন্ডিয়া আর ওই পাশ দিয়ে ভুটান। তো আমরা তো অনেকবার এসেছি, তোমরা যারা যারা আসোনি অবশ্যই ভুটান দেখতে আসো। খুবই সুন্দর একটা জায়গা, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো অনেক অনেক বাইরের থেকে ইউটিউবার আসে এখানে ব্লগ করতে, আর সবাই দেখে এই দেশটায়। খুবই সুন্দর একটা জায়গা। তো আমি তো প্রত্যেকবার বলছি, আমি তো মানে সব সময় আসি এখানে। তো আমার একটা পুরো হ্যাবিট হয়ে গেছে, সব জায়গায় চেনা হয়ে গেছে। তো আমাদের এটা পুরোনো জায়গায় লাগবে, আমাদেরই মনে হবে। তো যাই হোক, এই যে চললাম, সবাই ফটো ভিডিওতে ব্যস্ত হয়ে গেছে, নিউ ইয়ার বলে কথা। তো তার মাঝখানে আমার মেয়ের একটু শরীরটা অসুস্থ ছিল, মানে আমরা আসাম থেকে আসার পর কিছুদিন পরে মেয়ের একটু সর্দি লেগে গেছে হালকা। তো এটা তো লাগারই কথা, কারণ এত বাইরে আমরা ঘোরাঘুরি করলাম, আর একটু হাওয়া, এখানকার হাওয়া আর ওখানকার হাওয়া একটু তফাৎ আছে অনেকটা। আর জল একদমই মানে খুবই চেঞ্জ হয়ে গেছে জল, কারণ আলিপুর থেকে আসাম থেকে জায়গা। তো খুবই জলটা চেঞ্জ হয়ে গেছিলো, সেটা সবারই, আমারও গলাটা বসে গেছে। তো বাচ্চার তো স্বাভাবিক হবেই হবে। তো খুবই ভয় ভয় করছিল যে যাব এত রাত্রেবেলা। তো আগে ভাবছিলাম 12টার মধ্যেই সব কিছু হয়ে যাবে, কিন্তু না, অনেকটা লেট হয়ে গেছে। তো সবটাই বলছি। আর এখন যাচ্ছি আঙ্কেল আর আন্টির হোটেলে। তো পুতুলের জন্য তো ভীষণই ভয় করছিল যে ওকে কীভাবে রাখবো, কিন্তু যাই হোক, মেয়েটা এনজয় করেছে। আর সত্যি কথা বলতে আমার মেয়ে আমাদের থেকে বেশি এনজয় ওই করে। তো সবাই এই যে এন্ট্রি করে নিলাম, সবাই মানে এক এক করে, আন্টি আঙ্কেলকে সবাই আমাদেরকে ওয়েলকাম করার জন্য আন্টি আগেই প্রস্তুত ছিল দরজার মধ্যে। কারণ এখানকার সব কিছু একটু আলাদা রকমেরই আছে, পরিবেশ অনেকটাই আলাদা। তোমরা আসলে হয়তো টের পাবে, এখানে সবাই সবাইকে খুব সম্মান করে, নমস্তে করে সবাইকে, মানে অন্য অন্য জায়গায় সেটা হয় না, কারণ এখানে এটাই হয়। এখানে থাকলে সবাইকে মানে গলা মিলবে, একটু সুন্দরভাবে মানে সবাইকে ওয়েলকাম করবে। তো যাই হোক, এখানে বোন কি পোজ দিচ্ছে মানে জানি না ও কী করছে, ও ড্যান্স করতে এত মুড ছিল আজকে এই বোন, মানে বলার বাইরে। মানে পুরো এনজয় করেছি, প্রত্যেকবারই আমরা নিউ ইয়ার এনজয় করি। তো জানি না পরের বছর কি হবে ওটা বলতে পারি না, কিন্তু হ্যাঁ, প্রত্যেক বছরই নিউ ইয়ার সেলিব্রেশনটা করি, এটা একটু ভালো লাগে ফ্যামিলি নিয়ে। তো এই যে উপরে চলে আসছি, পুরো ক্যাফেটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো আর, মানে পুরো ছাদটা এত সুন্দর ডেকোরেশন করেছে। কিন্তু একটাই প্রবলেম ছিল, লাইটের খুবই প্রবলেম, মানে লাইট একদমই ছিল, লাইটিং অনেক ছিল, বাট এটা একটু অন্যরকম, মানে ক্যান্ডেল লাইট ডিনার, ক্যান্ডেল লাইট কি বলবো আর, এরকমই একটা হয়ে গেছে। যাই হোক, এটা ভীষণ সুন্দর একটা, সবসময় আলোর মধ্যে ফটো তোলা যায় না, এরকম মানে এরকম জায়গার মধ্যেও সুন্দর সুন্দর ফটো আসে, মানে এত সুন্দর লাগছে, মানে ভিউগুলো মানে বলার বাইরে। এটাই হলো আমাদের ভুটান। তো দেখতে পাচ্ছ, তো এত সুন্দর লাগছে, মানে খুবই সুন্দর লাগছে, একদম খোলামেলা আকাশের উপরে ছাদে, আর এত সুন্দর নিউ ইয়ার সেলিব্রেশন, মানে অসাধারণ একটা মানে রাত ছিল বলতে গেলে। তো পুতুল তো ভীষণ হ্যাপি, পুতুল এদিক আর ওদিক করছে। তো আঙ্কেল মানে আমাদের কাকু বাইরেই সব কিছু আয়োজন হচ্ছে, কারণ ওদের হোটেলটা বন্ধ ছিল না, কারণ কাস্টমার আসতেই ছিল, সেই জন্য একটু কাকু ব্যস্ত ছিল। তো নিচেই ছিল, আর আমাদের জন্য পুরো মানে উপরে ছাদটা একদম পুরো করা আছে, মানে
পুরো ছাড়টা আমাদের দিয়েছে। তো এখানে সবাই আয়োজন চলছে মানে এটা তোমরা একটু ইগনোরই করো। তো আজকের দিন এটা চলেই, যাই হোক তোমাদের সাথে একটু ছোট শেয়ার করলাম। তো এই যে চলছেই পার্টি, এটা হলো আমাদের ফার্স্ট পার্টি ড্রিঙ্ক। তো এখনও খাওয়া দাওয়া এখনও হয়নি, রাত্রে খাওয়া দাওয়া কেক কাটিং পরই হবে খাওয়া দাওয়া। তা যাই হোক নিউ ইয়ারের সময় এটা চলে, কেউ প্লিজ মাইন্ডে নেবে না। আমি সত্যি আমি কোনো রকম ড্রিঙ্ক করি না, করি মাঝে সাঝে, কিন্তু হালকা মানে অনেকটাই বলতে পারো। মানে নিউ ইয়ার কেউরও বিয়ে দিয়ে লাগলো তখন একটু মুখে দিই, তারপরে আর মুখগুলো মুখে দিই না, কারণ এসব ভালো না, সেটা সত্যি। মানে যখনই কোনো মানে ফেস্টিভ্যাল হলো, মানে কোনো রকম পার্টি হলো বাড়িতে, তো আমাদের তখনই চলে, বাড়িতে পার্টি হলেই চলে, কারণ আমাদের বাড়িতে মাঝে সাঝে পার্টি হয়, তো সেই জন্য তখনই চলে, তার বেশি আর হয় না, ঘরে সবসময় এগুলো হয় না। তো যাই হোক বাইরেই আমরা করি। তো এই যে পুতুল আর আমাদের এটা ভাই, কিন্তু পুতুলের মামা, দেখছো কত ছোট্ট মামা পেয়ে গেছে পুতুল এই বয়সে, পুতুল মামা মানে মামাও পেয়ে গেছে। এটা ছোট্ট ভাই বাবা, ওকে আমি দেখে মানে বিশ্বাস করতে পারবে না, মানে এত এনজয় করছে, এতটুকু একটা বাচ্চা, এখনকার বাচ্চার এত মানে মানে ট্যালেন্ট, মানে বলার বাইরে। ওরাও জানে এনজয়িং কী, মানে এনজয় কী। তো এখনকার বাচ্চা মানে সত্যি অনেকটাই আলাদা, পুরো ডিজিটাল। তো যাই হোক সবাই এখানে পুরো মানে খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে গেছে, তো আমি ভাবলাম একটু ব্লগ করে নিয়ে নিই। তো আমি আজকে একটু মিনি ব্লগই বলবো না, পুরো ব্লগই বলবো। যাই হোক তোমাদের পুরোটাই দেখান, আমাদের 31শে ডিসেম্বর আমরা কী কী করেছি সবটাই তোমাদের শেয়ার করলাম। তোমরা কেমন এনজয় করলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাবে। আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি পুরোপুরি। আর আমরা রাত্রেবেলায় ভুটানে গিয়েছিলাম, 8:30 9টার মধ্যে ভুটানে গিয়েছিলাম আমরা। তো রাত্রেবেলায় এনজয় বেশি হয়। তো এই তো সবাই এখন শুরু হয়ে গেছে পার্টি, সবাই ড্যান্স শুরু করে দিয়েছে। তো চলো বেশি বকবক করে তোমরা একটু এনজয় করে না। Happy New Year. তো আমাদের নিউ ইয়ারের কেক কাটিং হয়ে গেছে, আর এখন হচ্ছে কাকুর বার্থডের কেক কাটিং। তো তোমাদের বলে দিই, আমাদের ইন্ডিয়া আর ভুটানের যে টাইমিং আছে সেটা কিন্তু আধা ঘন্টার তফাৎ আছে। তো আমরা কেটেছিলাম কেক নিউ ইয়ারের 11:30টার দিকে, মানে ইন্ডিয়া 11:30 আর ভুটান 12টার দিকে। যেহেতু এটা ভুটানে সেলিব্রেশন হচ্ছে, তো সেই জন্য সবাই ভুটানের এই টাইমিংটাই আমরা মেনটেন করি। ইন্ডিয়াতে থাকলে আমরা ইন্ডিয়ার টাইমিং মেনটেন করি, আর ভুটানে থাকলে আমরা ভুটানের টাইমিং মেনটেন করি। তো সেই জন্য টাইমিংটা একটু উল্টাপাল্টা হয়েছে, কোনো ব্যাপার না, নিউ ইয়ার তো নিউ ইয়ারই হয়। তো টাইমিং আর এটা বলে কোনো ব্যাপার না। আর আর আমাদের যে আঙ্কেল আন্টির যে হোটেলের অনেকে আত্মীয় এসেছে আর ফ্যামিলি মেম্বার, আমাদের ফ্যামিলি দিয়ে তো ভর্তি হয়ে গেছে। যাই হোক এখন কেক কাটিং হওয়ার পর নিউ ইয়ার সব কিছু সেলিব্রেশন করার পর চলে আসছি আমরা নিচে খাওয়া দাওয়া করার জন্য। তো আজকের খাবার হচ্ছে মেনু দাচি। তোমরা হয়তো এটা শুনেছো কি শুনিনি জানি, কিন্তু বলবে অবশ্যই কমেন্ট করে দাচি কি। তো এটার আমি পরে বলবো। তো আমার দাচি প্রচুর ফেভারিট, মানে খুবই খেতে খুব ভালো লাগে, এমনি একদম পুরো। তো এটা হলো আমাদের ভুটানের বিখ্যাত খাবার একদম বলতে পারো। তো তারপরে করেছে মাটনটা এত টেস্টি হয়েছে মানে বলার বাইরে না। আর তার পাশে সাদা রাইস, তারপরে হাতে নিয়েছি একটা পাঁপড়। তো এই ছিল, আর ডালও করেছে, কিন্তু ডালটা আমি নিইনি। আর ডাল খেতে খেতে আমি প্রচুর পাগল হয়ে যাচ্ছি, ডাল আর নিলাম না তার জন্য। তো মাটন আর দাচিটাই নিলাম। আর ভাতটা অনেকটাই কম খেয়েছি আমি, কারণ খেতে ইচ্ছে করছিল না, অনেকটা সময় হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে, 12:30
মতনই বাজে তখন, মানে এতটা সময় হয়ে গেছে, মানে খাওয়ার মুডটাই চলে গেছে আমাদের। তো এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা। তো এই যে সবাই এক এক করে সবাই বিদায় নিচ্ছে যে এখন যাচ্ছি, কারণ একটা পার হয়ে গেছে। তো এই যে সবাই বেরিয়ে যাচ্ছে, আর আঙ্কেল আর আন্টিকে সবাই বাই বলছে আর হ্যাপি নিউ ইয়ার বলছে। তো সবাই খুব এনজয় করেছে। এদিকে মা আমার চিল্লানি শুরু করে ফেলেছে, মানে কি আর বলবো। এটা না যে তোমরা যেটা ভাবছো, একদমই না, আমাদের শহরে কন্ট্রোল আছে। তো এই ফ্যামিলি, একবারই তো ফ্যামিলিতে আমাদের এনজয় হয়, তো সেটাই আমি এবার তোমাদের তুলে ধরলাম। তো কেউ কিছু মাইন্ডে নেবে না। তো যাই হোক, এখন যাচ্ছি বাড়িতে। তো প্রচুর রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর আমাদের যে ইন্ডিয়াতে তখন দেখবে মানে, আর ভুটানে দেখো লোকজন কিন্তু এখনও যাওয়া আসা করছে, এমনটা না যে লোকজন যাওয়া আসা করছে। এটা যদি আমাদের ইন্ডিয়ায় হতো, পুরো শুনশান হয়ে যেত রাস্তাঘাট, আর ভয় লাগতো যে কীভাবে হাঁটবো। কিন্তু সত্যি কথা, এখানে যদি তোমরা রাত 2টো বা 1টা 3টের সময় হাঁটাহাঁটি করো, কোনো রকম ভয় নেই। আর আমাদের ইন্ডিয়াতে দেখো, এই আমরা ফ্যামিলি সবাই বলে প্রচুর ভিড় হয়ে গেছে। আর আজকে নিউ ইয়ার বলে রাস্তাঘাটের মধ্যে অনেক ছেলেমেয়েও ছিল। তো অনেক ছেলেমেয়ে ছিল রাস্তার মধ্যে, কি জানি বাবা এরা কীভাবে যে বাইরে কাটায় রাস্তার মধ্যে। মেয়েরা আরও অনেকগুলোই ছিল মেয়ে। তো জানি না কীভাবে কাটাচ্ছে। তো যাই হোক, আজকে এখানেই আমি শেষ করছি। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।